বড্ড ভালো লাগছে তোমাকে, খুব সুন্দর। লাগবে না কেন? কে সাজিয়ে দিয়েছে দেখতে হবে তো। কে সাজিয়ে দিয়েছে তোকে? আমার একমাত্র সই। ভাই, ও সাজিয়ে দিয়েছে শুনে তুই এরকম চমকে উঠলি কেন? না না, ও যে এমন ভাবে সাজাতে পারে সেটাই ভাবতে পারিনি। প্রণাম। কি খবর? আমন্ত্রিত রাজকুমাররা সবাই প্রায় প্রবেশদ্বারের কাছাকাছি এসে গেছেন। ঠিক আছে, অতিথিদের স্বাগত জানিয়ে আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। এসো। কোথায় গিয়েছিলি তুই? আমায় বল, কোথায় গিয়েছিলি? রূপমতি, রাজ সিন্ধুক থেকে এসব গয়নাগুলো বার করা হয়েছে না? কোথায় গিয়েছিলিস বলতো? তুই বল, কোথায় গিয়েছিলি তুই আমায়? বিশ্বাস করো ছোট মা, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর তুই যদি সময় মতো না ফিরতিস তাহলে কত বড় একটা বিপদ হতো তুই ভেবে দেখেছিস? বল আমাকে, কি হতো ছোট মা? আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কোথাও যাব না। কি সুন্দর সুন্দর সব গয়না, আমার বিয়ের সময় এর অর্ধেকও পাইনি। এটুকুনি গয়নাও যদি আমি পেতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হয়ে যেত। হতো কেন বলছো পিসিমা? এখনো তো হতে পারে। এত গয়না নিয়ে আমি কি করব বলো তো? তোমার যেটা পছন্দ তুমি নাও না। সত্যি বলছিস রূপমতি? সত্যি নেব? এটা নি, এটা আমার খুব পছন্দ, এটা নেব। এটা নয়, এটা রানীমা রূপমতির জন্মের পর ওর বিয়ের জন্য শখ করে গড়িয়ে গিয়েছিলেন। অরুন্ধতী, এই নে, এই গয়নাগুলো পরিয়ে, নতুন পোশাক পরিয়ে ওকে ঠিক স্বয়ংবরের আগে তৈরি করিয়ে দিবি, কেমন? যা, এখন অন্য ঘরে যা তুই। সুমতি কার কার জন্য কি কি অলংকার গড়িয়ে রেখেছে আমি খুব ভালো করে জানি। তোমাদের মহারাজ যে আমাকে বঞ্চিত করেছে সেটা ভুলে গেছো? মহারাজ কোনোদিনও কাউকে বঞ্চিত করেননি, কখনো না। বঞ্চিত করেননি? কাউকে বঞ্চিত করেননি, এই আমাকে বঞ্চিত করেছে। আমার শ্বশুর বাড়ি থেকে সামান্য যৌতুক চাওয়া হয়েছিল, মহারাজ দেননি, তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। সেদিন যদি মহারাজ তাদেরকে ফিরিয়ে না দিতেন আজ আমাকে এখানে উচ্ছিষ্ট ভোগী হয়ে থাকতে হতো না। আমি কিছুই ভুলিনি ঠাকুরজি, ভুলে তুমি গেছো। তোমার শ্বশুর বাড়ি থেকে যা যা দাবি করা হয়েছিল সেগুলো অন্যায় ছিল, আর আমাদের মহারাজ কোনোদিনও কোনো অন্যায়কে সমর্থন করেননি। এই রাজপ্রাসাদে এখন কয়েকজনই তো আছেন যারা ন্যায়ের পথে চলেন। একবার কুমার রাজা হোক আর ওই রূপমতি বিয়ে করে রাজ্য থেকে দূর হয়ে যাক, তারপরে ছোট বউ
তোমাকে আমি তোমার পায়ের তলায় দাসী করে রেখে দেবো, দাসী। আরে বাবা, তখন থেকে তুই কি নিয়ে এত চিন্তা করছিস বলতো? জানি না রে, বিশ্বাস কর আমার মন না কিছুতেই সায় দিচ্ছে না। দেখ, মহারাজ অসুস্থ, তাড়াহুড়ো করে তোর স্বয়ংবর, সব কিছুই যেন কেমন একটা লাগছে রে। আরে বাবা, এত ভাবতে হবে না, তুই এখন চল। শোনো, সব কাজ বুঝে নাও, পরে আবার বলো না এটা হলো না সেটা হলো না। দেখেছিস, রাজকুমারীর বিয়ের জন্য পাকশালায় রান্নার লোক, মণ্ডপ সজ্জার লোক, যত্নআত্তের লোক সব রাজপ্রাসাদে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, রাজকুমারীর বিয়ে বলে কথা। চোখ দুটো বড্ড চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কি রে রূপমতি, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? চল, কত কাজ পড়ে আছে বলতো, চল চল চল। স্বপ্ন তুমি, শক্তি তুমি, তুমি তো ভালোবাসা, অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা। রূপকথার রাজকন্যা, রূপমতি তুমি অনন্যা, রূপকথার রাজকন্যা, রূপমতি তুমি অনন্যা, রূপমতি 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 রূপমতি। দেখে চলতে পারো না? ক্ষমা করবেন রাজকুমারী, ক্ষমা করবেন, নতুন লোক তো। চলো চলো, এসো, অনেক কাজ আছে, এসো এসো। চল রূপমতি, চল। আমার মুখ ঢাকা সত্ত্বেও রাজকুমারী মনে হয় কিছু অনুমান করতে পেরেছেন। না না না, এই রাজকুমারীর থেকে আমায় একটু দূরে দূরে থাকতে হবে, না হলে যে কোনো সময় আমি ধরা পড়ে যাব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। রূপনগরের রাজকন্যা রূপমতীর স্বয়ংবর সভায় প্রথম পানি প্রার্থী আসছেন। মিষ্টি সুভাষে ঘেরা সন্দেশ রাজ্যের রাজকুমার। এবার আসছেন কুলিক রাজ্যের রাজকুমার,
কুলিক রাজ্যের রাজকুমারকে আমাদের রূপনগরে স্বাগত জানাই। এবার আসছেন পানি প্রার্থীদের অন্যতম কুন্তল রাজ্যের রাজকুমার। এবার আসছে রূপনগরের বন্ধু দেশ সুমাত্রার রাজকুমার। আমরা তাকে প্রাণের ভালোবাসা জানাই। স্বাগত রাজকুমার। এবার আসছে জলজ রাজ্যের রাজকুমার। স্বাগত রাজকুমার। রূপমতি, এখন আর অন্য কোনো ভাবনা মাথায় আনিস না। হে রাজকুমার, এরা না সবাই এক একজন বড় বড় বীর, ধন সম্পদে পরিপূর্ণ এদের রাজ্য। এদের মধ্যেই একজনকে তোকে বেছে নিতে হবে তোর জীবন সঙ্গী হিসেবে, বুঝলি মা? আজ তোর স্বয়ংবর রূপমতি। আমার মনের যত দ্বিধা দ্বন্দ্ব সব যেন দূর হয়। তুই যেন একজন ভালো মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাস। এইবারে সুদূর অনল রাজ্য থেকে আমাদের শেষ অতিথি আসছেন অনল রাজকুমার। অনল রাজ্যের কোনো প্রতিনিধি তো দেখছি না। কুমার, অনল রাজ্যে কি বার্তা পাঠানো হয়নি? অবশ্যই পাঠানো হয়েছে বাবা। আমার মনে হয় ওনারা মরুপথ দিয়ে আসছে, তাই হয়তো দেরি হচ্ছে। কিন্তু শুভ সময়ের মধ্যে এসে না পৌঁছতে পারলে তো স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করতে পারবেন না উনি। আসুন আসুন অনল রাজকুমার,
আপনার আগমনে রূপনগর ধন্য হয়ে গেল। আসুন আসুন রাজকুমার, আপনি কি একাই এসেছেন? কি হলো? থামলে কেন? ঠিক বুঝতে পারছি না মা, মনে হয় অসময়ে মেঘ করেছে। এ তো মেঘ নয়, এ তো পঙ্গপালের ঝাঁক, কিন্তু এত বড় আকারের পঙ্গপাল। মানুষ থেকে পঙ্গপাল আমি ওই জীবনে প্রথম দেখলাম। কি ভয়ঙ্কর! জটিলে এমনও করতে পারে? বনওয়াল রাজ্যের রাজমাতা, আপনার মেয়াদ ফুরিয়েছে, তাই আপনাকে ছুটি দিয়ে দিলাম। রাজবৈদ্য, পালকি বাহক আর পতাকা ধারককে ডাকো।
ছোট মা, সব প্রদীপ নিভে গেল কেন? এতক্ষণ তো ঠিক জ্বলছিল। আমিও তো দেখলাম হঠাৎ কেমন একটা দমকা হাওয়া এসে সব যেন বদলে দিল। হঠাৎ করে পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল। রাজপুরোহিত মশাই, আপনি কিছু বুঝতে পারছেন? না রাজভ্রাতা, তবে এটুকু নিঃসন্দেহে বুঝতে পারছি যে এইসব অতি অশুভ লক্ষণ। না না, এইরকম শুভ সময়ে হঠাৎ করে অশুভ লক্ষণ কেন আসবে? আমার মনে হয় আবহাওয়ার কিছু পরিবর্তন হয়েছে, আর কিছু নয়। হ্যাঁ, মানে অকস্মাৎ আবহাওয়ার পরিবর্তন অবশ্য অস্বাভাবিক কিছু নয়। আমার মনে হচ্ছে এত মানুষের উপস্থিতিতে এরকম হচ্ছে। এতদিন পর রূপনগরে কোনো অনুষ্ঠান হচ্ছে, তো আমরা বরঞ্চ অতিথিশালায় যাই। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চলুন চলুন, আপনারাও সবাই আসুন, চলুন। আমার তো খুব ভয় করছে ছোট মা। জ্বলন্ত প্রদীপ নিভে যাওয়া তো অশুভ। তুই না বড্ড বেশি ভাবছিস রূপমতি। জ্বলন্ত প্রদীপ নিভে গেছে, এতে আবার অশুভর কি আছে? হ্যাঁ রূপবতী, তুই আর এখন ওসব ভাবিস না তো। চল, দেরি হয়ে যাবে। স্বয়ংবর সবার ডাক পড়বে না, দেরি হয়ে যাবে। চল চল চল। অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা, রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা, রূপকথার রাজকন্যা রূপমতী। হে মা বাসুলি চণ্ডী, যদি কোনো অমঙ্গল হয়েও থাকে, তাও যেন এই প্রদীপের পবিত্র আলোয় তা মুছে যায়।